60 বছর বয়স্ক মুরব্বী, আজও কেন বিড়ি সিগারেট খান? লজ্জা আসবে কোন দিন? এই চাচা, 60 বছর পরেও এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখেন, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন। আরে চাচা, আপনি মরবেন কোন দিন? আপনার হায়া শরম আসবে কোন দিন? আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না? তাইলে আজকে 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা আপনার টাকা দিয়া আমনের খরচায় টেলিভিশন, আমনের ডিশের বিল দেন, আমনে বিদ্যুৎ বিল দেন, আপনি আজ 20টা বছর আমনের বউ বাচ্চা প্রতিদিন আপনার ঘরে বৈশা নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা দেখে এই অসভ্যতা, এই নাফরমানি, এই গুনাহ, এই জাহান্নাম থেকে তাদেরকে কোন দিন ফিরাবেন? কোনদিন সময় হবে না। না, জিন্দেগি মানে কিতা? ফাঙ্গাসাত তেলাফিয়া না কিতা? হ্যাঁ, জীবন মানে কি? এই ফাঙ্গাস, তেলাফিয়ার, ফার্মের মুরগা, কক মুরগা, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, খিরা, টমাটো, করলা, দুন্দুল, আর কিতা? এইটুকু এই জীবন, এই সফলতা। 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিচ্ছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম বি শুদ্ধ টাইলস। সুবহানাল্লাহ, কফাল, আমাদের বংশের কফাল। আরে বাবা, কফাল আমরা, বুঝেন নাই কথাটা? এই জিন্দেগি শেষ। এক মুসলমান আমাদের হায়াতের এই 60 বছরের আমাদের জিন্দেগির সারাংশ এইটাই, এই কথাইগুলো। আখিরাত কোথায়? কবর কোথায়? এই বাপ, মাটির উপরে যদি এই ঘরটা আপনার হয়, এই ঘর আপনি সাজাইলেন, তো মাটির নিচে আরেকটা যে ঘর আছে সেটা তো আপনার। বলেন, সেটা কে সাজাবে? মাটির উপরের ঘর সাজাইছেন আপনি, তো মাটির নিচের ঘর, কবর সাজাবে কে? আপনাকে সাজাইতে হবে না? আমার জ্যাঠা ওই দিন মঙ্গলবার দিন আমার জ্যাঠা মারা গেছে, আমার আপন জ্যাঠা, ফজরের ওয়াক্ত। তা আমি জোহরের নামাজ আমার বাড়ি লাকসাম নাঙ্গলকোট, আমি জ্যাঠার জানাজা পড়াইছি। তো জানাজার আগে আমাদের পারিবারিক কবরস্থানে যেখানে কবর খুঁড়ছে জ্যাঠার, এই কবরটা আমি দেখছি বাপ। আমার জীবনে প্রথম মনে হয় আমি এত মনোযোগ দিয়া প্রায় 20-25 মিনিট নীরবে দাঁড়ায় দাঁড়াইয়া খালি কবরটা, তখনও লাশ রাখে নাই, তাকায় তাকায় দেখছি অনেকক্ষণ, খুব দিল দিয়া চাইছি। খোদার কসম, হঠাৎ আমার কাছে মনে হয়েছে কবরের ওই মাটি আমারে যেন বলতেছে, আনিস, তোর জ্যাঠা আলী আক্কাস রে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। অফিহা নুঈদ, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। আমার বন্ধু, এটাই বলছে আল্লাহ যেন বলছিলেন মাটিকে। কল্পনা করেন, আল্লাহ যেন বলছে মাটিকে, মাটি আনিসরে বানাবো, তোর মাটি তো। মাটি বলছে, ঠিক আছে মাওলা, নেন, তবে আমার মাটি আবার আমার ফেরত। তো মাটির মানুষ মাটিতেই আবার ফেরত দিয়ে দেবে। এই জন্য শেষ পর্যন্ত কিন্তু এখানেই ফিরে যেতে হবে। আমার এই কথাটা বলার অর্থ হলো, আমি মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা আপনাদের ইমাম সাহেবরা করব, যার যার মসজিদের। আমি শুধু এই উৎসাহটার জন্য যে হায়াতটাকে দামি বানানো, জীবনটাকে কাজে লাগানো, এটা যদি কারো, এই কথা আমার শেষ উপসংহার, আমরা যদি এটা বুঝে থাকি এতক্ষণের এই কথার দ্বারা, আমার এই চিৎকার চেঁচামেচি দ্বারা যদি এই কথাটা বুঝেন কোরআন সুন্নাহর আলোকে, যে আমার এই হায়াত আর ফিরবে না। ফিরবে বাপ? বলেন না, কথা শেষ করে দিচ্ছি, বলেন না, আর ফিরবে আমাদের হায়াত? অতএব আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে এটাই বোঝা উচিত আমাদের পরিবর্তন দরকার। দরকার কিনা বলেন? আমাদের বদলানো দরকার। যুবক, তোমাদের বদলানো দরকার। মুরব্বী চাচা, আপনাদের বদলানো দরকার।
ঘরের মা বোনদের বদলানো দরকার। যে যে গুনার উপরে পড়ে আছেন এটা ত্যাগ করা দরকার, নেক আমল বাড়ানো দরকার। কবরের পুঁজি, আখেরাতের পুঁজি একদম অল্প। এই মসজিদে টিয়া 10,000 দিচ্ছেন, এইটা দিয়ে বুঝি এত লম্বা আখেরাত পার হয়ে যাবে? কি তো এই ইমাম সাহেব রে এসানের রেটে 100 দিয়া আপনি বুঝিয়ে বেসছেন না, দেহের বাসের সম্পত্তি। আমি কি তা কি বলতে চাইতেছেন? এত সহজ? আখেরাত একদম মামুর বাড়ি। হ্যাঁ, হাসরের মাঠ কি মামার বাড়ি? আপনি কি ভাবছেন? কি ভাবছেন? কি মনে করছেন? খোদার কসমে কোরআন সাক্ষী, হযরত ইব্রাহিমের মতো নবী হাসরের মাঠের ভয়ে অঝরে কাঁদছেন। আম্বিয়ারা যেখানে কাঁদে আপনি সেখানে সেটাকে খেয়ালি মনে করবেন কেন বলেন? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজ জোর করে বলছি, বাবারা, মুরব্বীরা, জওয়ানরা, আপনারা প্রত্যেকেই যদি বুঝে থাকেন আমাদের হায়াতের কদর করা দরকার কবরের জন্য, আখেরাতের জন্য। আমরা কবরের যাত্রী, আমরা আখেরাতের যাত্রী। আমরা ওইখানেই যেতে হবে, ওইখানেই আমাদের মূল লাভ লোকসান, ওইখানেই সফলতা ব্যর্থতা, ওইখানেই মূল প্রাপ্তি। কাজে ওইটা যদি বুঝি তাহলে আমাদের জীবনটা দামি বানানো, আখেরাতটা দামি বানানো, জীবনটা পরিবর্তন করা, নতুন করে সাজিয়ে তোলার একটা সুবর্ণ উত্তম মোক্ষম একটা সুযোগ মাহে রমজান। এই কথাটা কনে লেগে একটা বড় সুযোগ একদম সামনে। এই মুহূর্তে দিল দিয়া আল্লাহর কাছে চান, কলিজার সবটুকু দিয়া, এই মাওলা এত কাছে আইনা বঞ্চিত করিয়েন না, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ এত কাছে আইনা বঞ্চিত করিয়েন, মাহরুম করবেন, মাহরুম করবেন, মাহরুম করবেন। রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা চান, আর রমজান মাসটাকে সামনে নিয়ে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার 20 রাকাত পূর্ণ তারাবি, ইফতার, সাহরি, কোরআনুল কারীমের তেলাওয়াত, রাত গভীরে তাহাজ্জুদ নামাজ, রমজানের শেষ দশকের ইতিকাফ, সারাটা দিন কালেমা, ইস্তিগফার এবং দোয়া, কান্নাকাটি, অর্থাৎ কমপক্ষে যেন একটা মাস আপনার চলা ফেরা, উঠা বসা দ্বারা বোঝা যায় আপনি অন্য কিছুর প্রস্তুতি নিচ্ছেন। এটা যেন আপনার কথাবার্তা দ্বারা বোঝা যায়, চলাফেরা দ্বারা বোঝা যায়। আপনি দুনিয়াবি ব্যস্ততা কমান, আর সমস্ত গুনাহ হারাম বর্জন করেন। আল্লাহ তাআলা বলছেন, এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলছে, বান্দা তোমার জান্নাতের জন্য, সফলতার জন্য 2টা জিনিস দরকার। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমাদের ঈমান আমি গ্রহণ করলাম, এজন্য তোমাদেরকে ঈমানদার বলে ডাক দিলাম, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলে, তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। আরটা কি লাগবে? তাকওয়া। তাকওয়া হলো ভিসা, ঈমান হলো পাসপোর্ট। ঈমান কি? তাকওয়া হলো ভিসা। তো আল্লাহ তাআলা বলেন, মাঝখানে একটা প্রেসক্রিপশন দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটা মাসের জন্য একটা প্রেসক্রিপশন তোমার উপরে রোজা ফরজ করা হলো। এই একটা মাস দেখেন, খেয়াল করেন, আল্লাহ বলে তোমার ঈমানের পাসপোর্ট আছে, তুমি মুসলমান, তুমি মুমিন, কাজে পাসপোর্ট রেডি। এবার 30টা দিন গোনা, অথবা 29 দিন, 31-এ যাইতাম না বান্দা, সাফ কথা, 31 দিন লাগাইতাম না করে পরিষ্কার। 30 পারলে 29, মনে চাইলে 29-এ দিয়ালাম, আর নাই তো 30-এ, 31-এ নেব না। তুমি বান্দা 30টা দিন গুনা গুনা, আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 30টা দিন আমি আল্লাহর হুকুমটা মানো, গুনাহ ছাড়ো, আমি যা যা করতে বলেছি 30টা দিন পালন করো। আল্লাহ বলে, ঈমানদার, তোমার ঈমানের পাসপোর্টের উপরে মাহে রমজানের 30টা দিন গুনাহ থেকে মুক্ত, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান,
নাটক, সিনেমা, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অন্যায়, অশ্লীলতা ছেড়ে দিয়ে আমার হুকুম নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, ইফতার, সাহারি, তারাবি, কোরআনের তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি নিয়া 30টা দিন মেহনত করো, কষ্ট করো, একটু পরিশ্রম করো। আল্লাহ বলে 30 দিনের মাথা তোমার ইমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে তুলে দেব। যা বেটা রওনা, ওঠ বিমানে যা। 31 দিন লাগবে না বেটা, শেষ কর। এই জন্য আপনার আমরা প্রত্যেকেই এটা গুরুত্বপূর্ণ, এই মাহে রমজানকে কদর করে, কষ্ট করে। ইনশাআল্লাহ 30 দিনে আল্লাহ মুত্তাকি বানায় দিবে। আর মুত্তাকি হলে জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ সবার কাছে অনুরোধ, জীবনটা সুন্দর করে। নওজোয়ান ছেলেরা তোমাদের কাছে অনুরোধ ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও। বয়স্ক পুরুষ যারা অভিভাবক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন হারাম, এটাকে আপনি মেনে নিয়েন।